আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ঘরোয়া কিন্তু ভীষণ পুষ্টিকর রেসিপি, যেটা আমি বানিয়েছি ধনেপাতা, পাঙাশ মাছ, বিটরুট, ফুলকপি, টমেটো, ডিম আর আটা দিয়ে। এই খাবারটি বিশেষ করে বাচ্চার শারীরিক বৃদ্ধি, রক্ত তৈরি, মস্তিষ্কের উন্নতি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। এখানে আমি এরকম আকৃতির ধনেপাতাটা নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা ধনেপাতা নিতে পারেন। ধনিয়া পাতায় হজম শক্তি করে, গ্যাস ও পেট ফাঁপা কমায়, খাবারের প্রাকৃতিক ফ্লেভার যোগ করে। এবং আমি সাথে নিয়েছি পাঙাশ মাছ। পাঙাশ মাছ বাবুর জন্য অনেক ভালো, কারণ পাঙাশ মাছে আছে উচ্চমানের প্রোটিন, বাচ্চার পেশি ও শরীর গঠনে সাহায্য করে, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং মস্তিষ্কের বিকাশ ও মনোযোগ বাড়ায়, ভিটামিন B12 যা রক্তশূন্যতা কমাতে সহায়তা করে। এজন্য আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য পাঙাশ মাছটাই পছন্দ করেছি। এরপর যেটা নিয়েছি সেটা হলো বিটরুট। বিটরুটের কোনো তুলনাই হয় না। বিটরুটে আছে আয়রন ও ফোলেট, যা রক্ত তৈরি করে। প্রাকৃতিক নাইট্রোজেন আছে, যা শরীরের অক্সিজেন চলাচল বাড়ায়, কোষ্ঠকাঠিন্যও দূর করে। নিয়েছি ফুলকপি। ফুলকপি ভিটামিন সি এবং কে এর ভালো উৎস এবং ফাইবারও থাকে, যা হজম শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে। এখানে আমি নিয়েছি টমেটো, যেটা আমি একদম পেস্ট করে নিয়েছি। এই টমেটোটা বাচ্চার শীতের দিনে ভালো উপকার দেয়। টমেটো নিয়েছি এই কারণ টমেটোতে আছে লাইকোপিন, যা কোষকে শক্তি করে, যেমন কোষকে বিভিন্ন রকম ক্ষতি থেকে রক্ষা করে, এবং ভিটামিন এ এবং সি, যা চোখ ও ত্বকের জন্য ভালো এবং মুখের রুচি বাড়ায়। এজন্য আমি টমেটোটা বিশেষ করে এখানে নিয়েছি। টমেটো দিলে আবার আমার যে রেসিপিটা আজকে আছে, এই রেসিপিটার একটা ভালো সফটনেস তৈরি করবে। আজকে আমার এই ডো রেসিপিটাকে একদম সফট এবং আঠালো করতে আমি নিয়েছি একটি ডিম। ডিম যেন একটা বাচ্চার পুষ্টিতে ভরপুরে। ডিম হলো বাচ্চার জন্য সুপারফুড, প্রোটিন ও কোলিন এই দুইটা জিনিসের ডিমের মধ্যে থাকে, যা ব্রেইন ডেভেলপমেন্ট খুবই জরুরি। ভিটামিন ডি এতে আছে, যা হাড় ও দাঁত শক্ত করে। আছে আয়রন, যা দুর্বলতা কমায়। এবং যেটা মেইন উপাদান সেটা হচ্ছে আটা। আটা দিয়ে সম্পূর্ণ ডোটা তৈরি করব। একটু মশলা নিয়েছি, পেঁয়াজ এবং রসুন। এবার রান্নার জন্য আমি চলে যাচ্ছি। নিলাম মাছটি। এখানে আমি মাছটি সিদ্ধ করতে দিয়েছি। মাছটি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করব এবং অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটি। আমি এখানে কুসুম ব্যবহার করছি না, ভালোভাবে ফেটিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি আমার আটা, বিটরুট, ফুলকপি, টমেটো এবং পেঁয়াজ এবং রসুন, সাথে একটু ধনেপাতা। এদিকে দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে এসেছে মাছটি। একটু গন্ধের জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়া আর হালকা একটু লবণ। যাদের বাচ্চার বয়স এখনও 1 বছর পূর্ণ হয়নি তারা লবণ দিবেন না, লবণটা স্কিপ করে যাবেন। 1 বছরের কম বাবুদের কিডনি অনেকটা পরিপক্ক থাকে না, তাই লবণ এখানে না দেওয়াই ভালো। আমি মাছের অংশগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি এবং ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যারা মাছ খেতে চায় না, এই রেসিপিতে মাছ সহজেই তাকে খাওয়ানো যাবে এবং মাছের পুষ্টিগুণ সে অবশ্যই পাবে। এখানে আমি মাছগুলো এবার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। অনেক সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। এখন রান্না করার পালা। আমি হাঁড়িতে পানি হালকা গরম করে নিয়েছি, খুব ফুটন্ত না। আর এ পর্যায়ে আমার চুলার আঁচ একদম লো করে রেখেছি। আর আপনাদের যেরকম শেপ পছন্দ, আপনাদের বাবু পছন্দ করে এরকম শেপে এই ডোটা রান্না করতে পারেন। আমি এভাবেই দিচ্ছি, আমার মেয়ে এভাবেই খেতে পছন্দ করে। আমি আরও দিয়েছিলাম, ও সুন্দর খায়। এবং 10 থেকে 15 মিনিট সেদ্ধ করার পর এগুলো হয়ে যায়।
রান্না করার পর কালারটা আর এত চকচকে থাকে না, হালকা কমে আসে। এই তো আমার রান্না হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। চাইলে এর থেকে আপনারা আরও ছোট করতে পারেন। আল্লাহ হাফেজ।